প্রাথমিক বিদ্যালয়ে আসছে শিশুতোষ আধুনিক শ্রেণীকক্ষ, বদলাবে শেখার পরিবেশ। প্রাইমারি স্কুলের জন্য কিভাবে আধুনিক শ্রেণীকক্ষের ডিজাইন করা হচ্ছে, এটা কিভাবে শিক্ষার্থীর শেখার ধরনকে বদলে দিবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পিঠে ভারী স্কুল ব্যাগ আর চার দেয়ালের গুমোট পরিবেশের প্রথাগত ধারণা বদলে দেওয়ার বড় পরিকল্পনা নিয়েছে সরকার। শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষগুলো এক একটি রূপকথার জগতে রূপান্তরের একটি বড় প্রস্তাবনা তৈরি করা হয়েছে। শৈশবের শুরুতেই কোমলমতি শিশুদের স্কুল ভীতি দূর করতে এবং খেলার ছলে শিক্ষার ভিত মজবুত করতে ৩৪২ কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এই সমীক্ষার পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত অনুমোদন পেলে দেশের ৫১১টি উপজেলার ৮,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হতে পারে আধুনিক ও শিশুতোষ স্মার্ট শ্রেণীকক্ষ, যেখানে চক ডাস্টারের বদলে ঠাঁই পাওয়ার কথা রয়েছে স্মার্ট টিভি আর ই লার্নিং সরঞ্জামের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বৈপ্লবিক ও স্মার্ট রূপে রূপান্তর করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মোট ১৩টি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অননুমোদিত এই নতুন প্রকল্পগুলো এরই মধ্যে সরকারের উন্নয়ন কর্মসূচির সবুজ পাতায় বা গ্রিন পেজের অন্তর্ভুক্ত হয়েছে। আর এই ১৩টি মেগা প্রকল্পের মধ্যেই অন্যতম প্রধান এবং আকর্ষণীয় প্রকল্প হল নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ প্রকল্প। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপির জন্য প্রস্তুত করা এক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে এই প্রাক প্রাথমিক শয্যা প্রকল্পের বিস্তারিত রূপরেখাও তুলে ধরা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান এএসডি কনসালটেন্সি সার্ভিস এই সমীক্ষা প্রতিবেদনটি জমা দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক প্রাথমিক স্তরের ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য বিদ্যালয়কে আকর্ষণীয় করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক শিশু যেই স্কুল ভীতিতে ভোগে তা দূর করতেই এই শয্যার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়ে বাস্তবায়িত হলে শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সমীক্ষায় আশা প্রকাশ করা হয়। পরিকল্পনা কমিশনের অনুমোদিত ফরম্যাট অনুযায়ী তৈরি করা এই প্রতিবেদনে শ্রেণীকক্ষগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে 4টি বিশেষ লার্নিং কর্নারে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো কল্পনা কোণ, ব্লক ও নড়াচড়া কোণ, বালি ও পানি কোণ এবং বই ও অঙ্কন কোণ। এর মধ্যে কল্পনা কোণে শিশুরা সৃজনশীল চিন্তা ও অভিনয়ের সুযোগ পাবে। ব্লক ও নড়াচড়া কোণ হবে বিভিন্ন গঠনমূলক খেলার সরঞ্জাম সমৃদ্ধ। বালি ও পানি কোণে থাকবে প্রকৃতির উপকরণের মাধ্যমে হাতে কলমে শেখার সুযোগ এবং বই ও অঙ্কন কোণটি শিশুদের ছবি দেখা এবং আঁকার জন্য নির্ধারিত থাকবে। এছাড়া আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষে একটি করে স্মার্ট টিভি স্থাপনের সুপারিশ করা হয়েছে এই সমীক্ষায়। এই টিভির মাধ্যমে শিক্ষামূলক কার্টুন, অ্যানিমেশন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠান প্রদর্শনের প্রস্তাব করা হয়েছে। এতে করে জটিল সব বিষয় শিশুদের কাছে সহজবোধ্য হবে এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তারা দ্রুত শিখতে পারবে। সেই সঙ্গে লার্নিং কর্নার ও প্রযুক্তির এই মিশেলে শ্রেণীকক্ষগুলো এক একটি আধুনিক ই লার্নিং সেন্টারে পরিণত হতে পারে। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্পের সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৪২,৬১,৬১,০০০ টাকা। এর মধ্যে প্রায় ৮৫.২৪% অর্থই ব্যয় করার প্রস্তাব করা হয়েছে শ্রেণীকক্ষ সজ্জার মূলধন কাজে। ২০২৫ সালের বাজার দর অনুযায়ী এই সম্ভাব্য বাজেট প্রণয়ন করা হয়েছে। সারা দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলাতেই এই প্রকল্পের মডেল বিস্তৃতির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৫০৫টি সরকারি মডেল স্কুল,
পিপিটিআই সংলগ্ন ৬৫টি পরীক্ষামূলক স্কুল এবং দেশের সেরা নির্বাচিত কিছু প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার প্রাথমিক তালিকা করা হয়েছে। নতুন পরিকল্পনায় দীর্ঘক্ষণ ক্লাসে থাকার ক্লান্তি দূর করতেই শিশুদের জন্য শ্রেণীকক্ষে আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা রাখার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। এছাড়া পরিবেশের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং কোনো নতুন ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না বলেও সম্ভাব্যতা যাচাইয়ে নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের কথাও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে প্রাক প্রাথমিক শয্যা ছাড়াও রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি কর্পোরেশনে নির্বাচিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়ন প্রকল্প, বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল দ্বিতীয় পর্যায় প্রকল্প। এছাড়া রয়েছে নেক্সট জেন প্রাইমারি ইরিগেশন প্রোগ্রাম, পার্বত্য জেলাগুলোর বিদ্যুৎবিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৌর বিদ্যুতায়ন প্রকল্প, ঢাকা মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সারা দেশের সব পিটিআইয়ের অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের উপর ভিত্তি করে এবং সম্প্রতি অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে এখন একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হবে। পরে তা পরিকল্পনা কমিশন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উপস্থাপনের পর সরকারের চূড়ান্ত অনুমোদন ও বাজেট বরাদ্দ মিললেই কেবল মাঠ পর্যায়ে এই প্রকল্পের কাজ শুরু হতে পারবে। অনুমোদন পেলে আগামী ৩৬ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এটি বাস্তবায়ন করতে পারবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় এবং সজ্জিত শ্রেণীকক্ষ তৈরির যেই পরিকল্পনা করা হয়েছে সেটা বাস্তবায়ন হলে প্রত্যেকটা শ্রেণীকক্ষ কীরকম হবে, শিক্ষার্থীদের জন্য কতটা আনন্দদায়ক হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।